তো ফাইনালি কিন্তু বিপিএল নিয়ে যে আপডেটটা লাস্ট যেটা আমি কিন্তু সর্বশেষ বলে নেই সেটা হচ্ছে যে 5 দলের বিপিএল করার জন্য বিপিএল হচ্ছে না, এটা ফাইনাল। 2026 সালে বিপিএল হচ্ছে না, এটা ফাইনাল, একদমই ফাইনাল। তো এর দায়ভার কে নেবে? এই যে কেন হলো না, কি কারণে হলো না? তামিম ইকবাল কি কম সময় পাইছে? তামিম ইকবাল কি সময় পায় নাই? তামিম ইকবাল কি চাপা পিটায় নাই আগে যখন বোর্ডে আসার আগে? তামিম ইকবাল কি এটুকু তার মাথার ভেতর ছিল না? এখন হচ্ছে যে আপনার এই ওয়াপ ওয়াপ গেল, এখন হস্তমৈথুন কোথায় গেল? এখন এই যে একটা বিপিএল যে হচ্ছে না, তাদের যে সমস্যা হচ্ছে, টাকা পয়সা তাদের পাবে না, তো খেলোয়াড়রা টাকা পয়সা পাবে না, তাদের একটা লস, তো যে বাংলাদেশের ক্রিকেটের লস। তো কোয়াবের বাচ্চা এখন কোথায় গেল? কোয়াব তো থাকতে হবে এখন, তাই না? মাঝখানে যখন বুলবুল ছিল তখন আপনার হচ্ছে যে মাঝখানে খেলা বন্ধ করে দিয়ে তোমরা এই ধর্মঘট করতে পারলা, তোমরা খেলা বন্ধ করে বিপিএল খেলা বন্ধ করে মাঠে নামবা না, ধর্মঘট করলা। এখন যে বিপিএলই হচ্ছে না, এখন তোমাদের হেডার থেকে টান লাগছে না? বিচি থেকে একটু টান লাগছে না? নাকি বিচি উপরে উঠে গেছে একদম, মোটামুটি ভিতরে ভিতরে ঢুকে গেছে দুইটা বিচি? এখন তো টান লাগার কথা, এখন তো ওয়াক সভাপতি মাঙ্গের নেতৃত্বে এখন আসার কথা, কারণ তার মুখে বা সে কথা উঠবে না, কারণ বিচি যদি চিপাও পরে দরজাতে, তারপর চিপে ধরে হলেও থাকবে, কারণ এখানে তামিম ইকবাল আছে, তামিমের উপর দিয়ে সেই কথা বলবে না। এবার আসি ভালো কথায়, খারাপ কথা বাদে রাখি। তামিম ইকবালের ধারণা যে এবারে যদি বিপিএলটা এই বছর না করা যায়, ভালো ফ্র্যাঞ্চাইজি পাবো, ভালো যদি মালিকানা পাবো, ভালো ব্র্যান্ডিং হবে বিপিএল এর, সম্ভব। আচ্ছা, ওকে, তামিম ইকবালের সাথে আমি একমত, সেলুট বস, আমি আপনার সাথে একমত। একমত, কারণ 1 বছর ধরে, 12 বছর ধরে বিপিএল হচ্ছে, তাতে করে বিপিএল এর আহামরি কোনো মান উন্নয়ন হয়নি। সেম ক্যাটাগরি, ওই সেম শেষে ফিক্সিং কাণ্ড, সেম শেষে টাকা পায় প্লেয়াররা, সেম যে জিনিসটা, আমি এই জন্য তামিম ইকবালের কথাটা সাপোর্ট করি। ওকে, প্রশ্ন হচ্ছে, এই যে চাপাটাতে মারলেন, এই যে বিসিবি বস হওয়ার আগে 3 মাসের জন্য যখন দায়িত্ব নিলেন, চাপাটাতে মারলেন যে আমরা বিপিএল 2 মাসের মধ্যে করতে পারবো, 2 মাস লাগবে না, বিপিএল এর সবকিছু কাঠামো যা আছে সবকিছু ঠিকঠাক করতে। আমার কাছে নিজেরই ব্র্যান্ডিং আছে, 2 থেকে 3টা ফ্র্যাঞ্চাইজি আছে, মালিকানা আছে, তাদের কাছে, তামিমের কাছে নাকি আছে। এই আগাম কথাটা তো বলার কোনো দরকার ছিল না। এই যে মানুষের একটা আশা, মানুষের কিন্তু একটা স্বপ্ন ছিল, আশা ছিল যে বিপিএল এবার হবে, বিপিএল তামিম ইকবাল আসে, তামিম ইকবালের মতো একজন ক্রিকেটার, লিজেন্ড ক্রিকেটার, সে এত কিছু ভালো জানে, তার উপর আশা ভরসা করাই যেতে পারে। এখন আপনি যে ধরেন এই বিএনপির চেলাগুলোর যে আশপাশে যে বিএনপি যারা আছে, তাদের যে আপনি যে চুরি করে রাখছে আপনাকে, এটা যে আমাদের এতদিনে মানে আস্তে আস্তে বোঝার বোঝার মতো অবস্থানে চলে যাচ্ছে, এটা কিন্তু আমাদের বুঝতে বাকি নাই, কারণ সিন্ডিকেটের মায়ের বাপ সারা জীবন ক্রিকেটে সিন্ডিকেট ছিলই। আপনি যে তাদের উপর দিয়ে কথা বলতে পারবেন না, এটা সবারই জানা। আগে অনেক অনেক বড় বড় মিডিয়া কিন্তু এটা প্রচার করছে, কন্টেন্ট বানাইছে, যে বর্তমানে বিসিবিতে যেভাবে বিএনপির লোকজন, মানে আওয়ামী লীগের সময় কিন্তু যে এরকম পাপন ছিল, এক যুগ যাবত যারা মনে করেন আপনি শাসন করছে, পাপনের শেষ এক কথা শেষ কথা ছিল, সেম এরকম ভাবে বিএনপির লোকজন কিন্তু গ্রাস করে রাখছে বিসিবিটা। তো আসলে আমি কারো পক্ষপাতিত্ব বা দল নির্বিশেষে এরকম বলছি না, ক্রিকেটের ফ্যান হিসেবে জাস্ট ক্রিকেটকে ভালোবাসি, সে উপলক্ষে উচিত বিপিএলটা কিন্তু হওয়া, চাপা না পিটিয়ে। এখনো কিন্তু দরকার ছিল, এখনো রিসেন্ট, এখনো যদি আপনি জানুয়ারির মাঝামাঝি যদি বিপিএল করেন, তারপরেও হাতে 6 মাস সময় পাবেন। 6 মাস সময়ের মধ্যে 3টা ফ্র্যাঞ্চাইজি অলরেডি আছেই, রাজশাহী 4টায় ধরতে গেলে, রাজশাহী যাচ্ছে না, রংপুর থাকতেছে কমিটির টিম, বরিশালও কমিটির টিম, এবার মিজান যেহেতু সভাপতি হয়েছে, মিজান সাহেব, সেই হিসেবে বরিশালও থাকতেছে, অপরপক্ষে যদি রাজশাহী থাকতেছে, আপনি যদি দেখেন রংপুরও থাকতেছে। তো আপনি কিন্তু মোটামুটি বলা চলে, আপনি যদি দেখেন এখন বর্তমানে 4টা কিন্তু ফ্র্যাঞ্চাইজি অলরেডি হয়ে গেল, 3টা ঢাকা বলে থাকার কথা চলতেছে বর্তমানে। তো এই যে 3টা 4টা হয়ে গেল, আর 3টা ফ্র্যাঞ্চাইজি আপনি ম্যানেজ করতে পারবেন না, তাহলে তো বিপিএলটা সুন্দরভাবে আয়োজন করা যায়। 1 মাস ব্যাপী করেন, 5টা টিম নিয়ে হলেও করেন অন্তত, অন্তত তাও। তো ফাইনালি কিন্তু বিপিএল নিয়ে যে আপডেটটা লাস্ট যেটা আমি সর্বশেষ বলে নেই সেটা হচ্ছে 5 দলের বিপিএল করার জন্য এখন পর্যন্ত বিসিবি চেষ্টা করছে, এখন পর্যন্ত চেষ্টা করছে। তবে এরকমটা উচিত হয় না যে আগে থেকে যে যখন বিসিবি বস হলো তামিম ইকবাল, তখন তো উচিত ছিল এই জিনিসটা নিয়ে কাজ করা, এই জিনিসটা নিয়ে আগানো, কারণ মানুষের বড় একটা ইমোশনের জায়গা কিন্তু বিপিএল। তো এখন পর্যন্ত 14 বরিশাল, রাজশাহী, যদি দেখেন আপনি রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটাল, চিটাগংয়ের নাম শোনা যাচ্ছে, মোটামুটি 5টা টিম। এই 5টা টিম, মোটামুটি 5টা টিম নিয়ে কিন্তু খুলনা হয়তো বা কামব্যাক করবে, চিটাগং থাকছে। অপরপক্ষে যদি আপনি দেখেন নোয়াখালী বাদ পড়বে এবং সিলেটের কিন্তু বাদ পড়ার সম্ভাবনা। 5 টিম নিয়ে কিন্তু বিপিএল হওয়ার সম্ভাবনা আছে, যেটা রিসেন্ট আপডেট। তবে কালকে কিন্তু যদি আপনি হচ্ছে যে
কালকে যদি মোটামুটি একটা আপডেট কিন্তু কালকে পাওয়া যাবে। কালকে যেহেতু মিটিং আছে এবং বিপিএল এর পরিচালনায় যিনি আছেন বিদেশে ছিল, মেবি বাংলাদেশে আসে এবং তিনি কিন্তু কালকে ব্রিফিং করবে, হয়তো বা জানাবে। এর মধ্যে দেশের অস্থিরতা কিন্তু খুবই করুণ অবস্থা, কঠিন অবস্থা। তো সর্বোপরি আমি যেটা মনে করি যে বিপিএল যদি বিসিবি করে তাহলে তাও বাহানা না করে খুব দ্রুত আগানো উচিত, নয়তো একটা ক্লিয়ারেন্স দেওয়া উচিত যে না এবছর বিপিএল হবে না, আমরা বিপিএল এবছর করছি না, বিপিএল যদি হয় সামনের বছর থেকে বিপিএল করবো আমরা, একদম ক্লিয়ার। এই কানা ঘোষা করবো না করবো 3 মাস থাকতে আবার নতুন করে আপনার ওই প্রিপারেশন নেওয়া, 3 মাস আছে হাতে সময়, তখন যে দেখতেছে যে না বিপিএল তাড়াহুড়ো করে করতে যায়, একজনের টাকা বাকি আরেকজন ফিক্সিং কাণ্ড, আরেকজনের ভালো মালিকানা পায়নি, আর এক মালিকানা দেখা যাচ্ছে সব খেলে ডি ক্যাটাগরি প্লেয়ার নিচ্ছে। তো এরকম যেন না হয়। গুলিস্তানের হেলমেট, গুলিস্তানের প্যাড, ওই জার্সি নাম্বার ওই একজনের যাচ্ছে আরেকজন করে নামবে, এরকম আমরা বিপিএল চাই না। আমি ইকবাল যদি মনে করে, বিসিবি যদি মনে করে ক্লিয়ারেন্স বিপিএল করবে না, একদম ক্লিয়ার কাট বলে দেখতে করবে না, আর যদি করে তাহলে এখন থেকে খুব দ্রুত প্রিপারেশন নিয়ে আগানো সম্ভব। এবং তামিম ইকবাল এমন একটা মানুষ যার দ্বারা বিপিএল যদি এখন থেকে সে করার ইচ্ছা করে, যদি তার আশেপাশের যারা আছে তাদের হেল্প করার জন্য অন্যান্য পদে যারা আছে, যারা পরিচালক আছে বিসিবি, তারা যদি হেল্প যদি করে, তারা যদি বাধা যদি না দেয় তামিম ইকবালকে, দলীয় ভাবে যদি বাধাগ্রস্ত তামিম ইকবাল না হয়, তাহলে আমার একটা বিশ্বাস সম্ভব তামিম ইকবাল বিপিএল করতে পারবে, যদি মাঝখান থেকে কোনো দালাল যদি ফাল না দেয়। বেস্ট অফ লাক, বিপিএল হোক। আমরা বরাবরই সবসময়ের জন্য চাই বিপিএল হোক। বিপিএল আমরা চাই, বিপিএল দেশের ক্রিকেটকে আগায় নেক, বিপিএল বাংলাদেশের টি-20 কে আগায় নেক, বাংলাদেশের ক্রিকেট অবকাঠামোকে এবং বিদেশের মাটিতে বাংলাদেশের ক্রিকেটকে অনেক ভালো একটা ভালো পর্যায়ে নিয়ে যাক। বিদেশ থেকে প্লেয়ার আসে যেন টাকা ছাড়া চলে না যায়। আরে ভাই, বিপিএল এমন একটা নিম্নমানের নামছে, বিদেশি প্লেয়ার সাইনিং করতে চায় না, আপনাকে লজ্জার কথা কি বলি। বিদেশি প্লেয়ার, এর আগে ফরচুন বরিশালে মিজান সাহেব ফোন দিয়েছিল, তার নিজেরই ইন্টারভিউ আছে, বিদেশি প্লেয়ার আসবে, বলেছে যে ভাই আগে টাকা দিতে হবে। চিন্তা করেন, আগে আগে কিন্তু মুখের কথায় চলে আসছে যে হ্যাঁ টাকা কন্টাক্ট হলে চলে আসে না, তো আগে টাকা নগদ পে করতে হবে। কতটা নিচে নামলে একটা লিগ এরকম পরিস্থিতি করতে পারে। তো সবকিছু মিলামিলি সলিউশন করতে হবে, তাই আমি বলবো বেশ। আর যদি মনে করে বিপিএল করবো, এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত। তাহলে মোটামুটি বলা যাচ্ছে 5 দলের বিপিএল আশা করা যাচ্ছে, যতটুকু আজকে আপডেট পেয়েছি যে 5 দলের বিপিএল হবে। ফাইনাল লিস্ট কিন্তু খুব দ্রুত হয়তো বা কালকেও পাওয়া যাবো, মেবি কালকে বা কাল পরশু দিনের মধ্যে পাওয়া যাবো, যে বিপিএল একদম অরিজিনাল ফাইনাল আপডেট কিন্তু চলে আসবে আমাদের হাতে। বেস্ট অফ লাক, ভালো থাকুন।